আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বৌমাকে দেখতে এসেছিলেন অনেক দূর থেকে। তার বৌমাকে দেখতে এসেছে, ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রীকে দেখতে এসেছে। সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত মুসলিম ভাইরা, লক্ষ্য করুন, পিতা মাতা যদি বলেন সন্তানকে, পিতা যদি বলে বাবা এই বউ রাখা যাবে না, সন্তানের আর কোনো কথা বলা উচিত নয়। সাথে সাথে বউকে তার নিজের বাড়িতে ফেরত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দূর থেকে আসলেন, হেঁটে হেঁটে আসলেন। কি বলে 1.5 মাস হাঁটলেন, 1.5 মাস হেঁটে তার বৌমাকে দেখতে এসেছে। দরজায় টোকা দিয়েছে, এরকম ভাবে শব্দ করেছে। ঘর থেকে বলছে বৌমা কে? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, তিনি বলছেন বৌমা কেমন আছো? বৌমা বলছে বেশি একটি ভালো না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইসমাইল কোথায় গেছে? বৌমা বলছে শিকার করতে গেছে। ইসমাইল কখন আসবে? সন্ধ্যায় আসবে। ঠিক আছে, ইসমাইল আসলে সালাম দিও। আর ঘরের চৌকাঠ পরিবর্তন করতে বলল। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছে ঘরের চৌকাঠ ভালো না। মানে কি বৌমা বেশি একটি ভালো না, বৌমাকে ফেরত দিতে হবে, বৌমাকে তালাক দিতে হবে। এই কথা বলে গেলেন ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রীকে ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত উপস্থিতি, নবীর কথা নবী বুঝে কথা, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইসমাঈল আলাইহিস সালাম আসলেন বাড়িতে। ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে এসে বুঝতে পারলেন। তখন ইসমাঈল আলাইহিস সালাম তার স্ত্রীকে জিজ্ঞাসা করছেন আজকে কেউ বাড়িতে এসেছিল? স্ত্রী বলছে হ্যাঁ, একজন বৃদ্ধা লোক এসেছিল। তখন ইসমাঈল আলাইহিস সালাম তার স্ত্রীকে বলছে বৃদ্ধা লোক কি বলেছে? তখন স্ত্রী বলছে বৃদ্ধা লোক বলছে ইসমাইল কোথায় গেছে? আমি বলছি শিকার করতে গেছে, কখন আসবে? সন্ধ্যায় আসবে। ঠিক আছে, ইসমাইল আসলে সালাম দিও। আর ঘরের চৌকাঠ পরিবর্তন করতে বলল। এই কথাটা ওই বৃদ্ধা লোক বলে গেছে। তখন ইসমাঈল আলাইহিস সালাম বলছে হাই হাই, এই তো আর কেউ না, তো কেউ না, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাকে দেখতে এসেছিল। আমার পিতা তোমাকে তালাক দিতে বলছে। আমার পিতা তোমার আচরণে কষ্ট পেয়েছে, এই জন্য আমার পিতা তোমাকে তালাক দিতে বলছে। তুমি যাও, তোমার বাড়িতে চলে যাও। তুমি কত সুন্দরী, তুমি মাসে কত টাকা কামাই করো, এটা দেখার আর আমার অধিকার নেই। তুমি তোমার বাড়িতে চলে যাও। সম্মানিত উপস্থিতি, এক কথাতে বউ তালাক, কথা ঠিক কিনা? আবার এক কথাতে আবার বউ বাড়িতে বউ বাড়িতে থাকলেন। সম্মানিত উপস্থিতি, আর বাংলাদেশের স্ত্রী বাংলাদেশের বৌমার সাথে, এমনকি বৌমা শ্বশুর শাশুড়ির সাথে যে আচরণ করে, এমন আচরণ মানুষ সাথে করতে পারে না, ঠিক না? সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, আবার এই দ্বিতীয়বার ইসমাঈল আলাইহিস সালাম বিবাহ করলেন। দ্বিতীয়বার ইসমাঈল আলাইহিস সালাম বিবাহ করলেন। দ্বিতীয়বারও ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়াস থেকে এসেছে। কি বলে 1.5 মাস সময় লেগেছে হাঁটতে, হেঁটে এসেছে বৌমাকে দেখার জন্য। ইসমাঈল আলাইহিস সালাম
মেয়ের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাম তার বৌমাকে দেখতে এসেছে, দ্বিতীয় বৌমাকে দেখতে এসেছে। তখন এসে দরজার মধ্যে এরকম ভাবে টুক্কা দিলেন, ঘর থেকে বলছে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বৌমা কেমন আছো? স্ত্রী বলছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তার মানে সুখে থাকলেও বলতে হবে আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, বৌমা কি খাও? কথা বললেন না, কথা বলছেন না। পয়লাটারে বলছে কি, ইসমাইল কোথায় গেছে? শিকার করতে গেছে, কখন আসবে? সন্ধ্যে আসবে, ঠিক আছে। ইসমাইল আসলে সালাম দিয়ে আর ঘরে চৌকাট পরিবর্তন করে দিতে বলল। দ্বিতীয়টার মধ্যে কি কথা বেরিয়ে গেছে, বৌমা কি খাও? বৌমা বলছে, বেশি কিছু খাইতে পারি না, গোশত আর পানি, আর কিছু খেতে পারি না। সম্মানিত উপস্থিতি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বৌমা ইসমাইল কোথায় গেছে? শিকার করতে গেছে, কখন আসবে? সন্ধ্যে আসবে, ঠিক আছে। ইসমাইল আসলে সালাম দিও, আর ঘরের চৌকাট পরিবর্তন করতে না কইরো। মানে কি, এই ঘরের চৌকাট, এই বউ খুব ভালো, এই বউ পরিবর্তন করতে না কইরো। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত উপস্থিতি, আরেকটি ঘটনা বলি, লক্ষ্য করুন।